এবার যেটা আমি আলোচনা করছি রবি গ্রহকে নিয়ে। রবি গ্রহ তো জীবনের সূর্য। তো রবি গ্রহ স্থানটা কোথায়? হস্তরেখায়। ঠিক এখান থেকে এই আঙুলে মাঝখান থেকে টানলাম, ঠিক এই জায়গা থেকে আমি টানলাম, তো হৃদয় রেখা, ঠিক দুটো রেখার পয়েন্টে টানার পর এই যে জায়গাটা আসবে সেটা হচ্ছে রবি, রবি স্থান। তো রবি স্থান থেকে বিভিন্নভাবে যদি গ্রহ এসে কাটে, এরমভাবে যদি কাটতে কাটতে থাকে, বিভিন্ন বয়স আছে। আমি আগে বললাম 5, ধরুন একটা আনুমানিক আমি ধরছি, এটা 5, 15, 20, 25, 30, 35, 45, 50, 55, 60, 65, 70, 75। তো রবি থেকে যদি আসে তাহলে কি আমার প্রবলেম হতে পারে? রবি আমার থেকে কি করতে পারে? সম্মানহানি হবে, প্রচুর সম্মানহানি হবে। এখান থেকে কোনো রেখে সে এই স্থানে কেটে ঢুকলে তাহলে প্রচণ্ড সম্মানহানি হবে। যেখানেই যাবে সবাই অসম্মান করবে, সবাই অপমান করবে, অপবাদ দেবে, সম্মানহানি, অসম্মান, সবাই অপবাদ দেবে, দুর্নাম করবে। যে কোনো কাজে যাও, যে কোনো কাজে যাও, সেই কাজে বাধা আর বাধা, বাধা আর বাধা, সব কাজে বাধা দেওয়া হবে। তো ওইগুলো বাধা দেওয়া হবে। কোন কোন বয়সে বাধা দেওয়া হবে? তো বয়স অনুযায়ী একটা আনুমানিক করছি, এই বয়সে তার বাধা দেওয়া হবে। মাথার সমস্যা আসতে পারে, মাথার বিভিন্ন রকমের চাপ আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে। তো অশুভ হচ্ছে রবি, রবি টেম্পারেচার কারক। তোর টেম্পারটা এতটা হাই হয়ে যাবে, মানে অশুভ হয়ে যাবে, যে শরীরে প্রেশারের প্রবলেমটা এসে যাবে, শরীরের টেম্পারেচার প্রেশারটা বাড়িয়ে দেবে। কর্মের যে বয়সে হবে সে বয়সে অর্থনাশ হবে, কাজের জায়গাতে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে, পদোন্নতি হবে না, অর্থাৎ পদে উন্নতি হবে না। এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রে রেজাল্ট খারাপ আসতে পারে। তো রবি হচ্ছে সূর্য, সূর্য থেকে যখন খারাপ প্রভাবটা পড়ে পুরো তার লাইফটাই সেই বয়সগুলোয় তার খুব খারাপ প্রভাব যাবে। তো আমি প্রথমে আগে বললাম যে আই রেখাটা এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ, সেরমভাবে মেজারমেন্ট করবেন। তো আড়াআড়ি যে রেখাগুলো হয় সেই রেখাগুলো খুব অশুভ রেখা হয়। মোটাটা হলে খুব বেশি ফল দেবে, যখন সরু হবে তখন দেখবেন যে তার ফল দেওয়ার ক্ষমতা কম। আস্তে আস্তে যখন মিলিয়ে যাবে তাহলে জানবেন যে ফলটা তার দেওয়া হয়ে গেছে, কিংবা সে দিতে অক্ষম ফলটা দিতে। তো এটা গেল রবি গ্রহের অশুভ ফল কীভাবে হস্তরেখা বিচারে প্রভাব পড়ে। নেক্সট আমি অন্য একটা গ্রহকে নিয়ে আলোচনা করছি।